नाशय रोग हरे सब पीरा जपत निरंतन हनुमत बीरा संकट ते हनुमान चुरावे मन कर्म वचन ध्यान जुलावे। नमस्कार, অ্যাস্ট্রো জ্যোতিষ তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই। মিথুন রাশি মিথুন লগ্নের দ্বাদশ ঘরে 12 নম্বর ঘরে বৃহস্পতি আসছে ঠিক 12 বছর পর। তো অনেকেই নেগেটিভ কথা বলবে, অনেকেই মিথুন রাশিকে ভয় দেখাবে, কারণ পজিটিভ কথা সবাই বলতে পারে না। আমি এটা মনে করি না যে মিথুন রাশির বিরাট খারাপ সময় আসছে। একটু ভালো করে বুঝে দেখবে, মিথুন রাশির এই যে 12 নম্বর ঘর, এটা চতুর্থের ভাগ্যস্থানে আসছে, ফোর্থ এর নাইন্থ। তো চতুর্থ ঘরটা কি? চতুর্থ ঘরটা হচ্ছে কমফোর্ট জোন, আপনার সুখের ঘর, আপনার ঘর বাড়ি প্রপার্টি যানবাহনের ঘর এবং আপনার মায়ের ঘর। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনাদের, আচ্ছা আজকের ডেটে যদি আপনি জানতে পারেন যে আপনার মৃত্যুর তারিখটা, তারপর থেকে কি আপনার মানসিক শান্তি বাড়বে না কমবে? সকলেই জানে তারপর থেকে জীবনটা একটা স্টপ হয়ে যাবে, মানসিক শান্তি বিঘ্নিত হয়ে যাবে। তাই সেই চতুর্থের ভাগ্যস্থানে আসছে, এবং চতুর্থ ঘরটা শুধু ঘর বাড়ি প্রপার্টি না, মায়ের ঘর। কেন জ্যোতিষশাস্ত্রে চতুর্থ ঘরকে মায়ের ঘর বলা হয়? কারণ আমাদের জীবনে যত দুঃখ কষ্ট আসুক না, একমাত্র মাই সেগুলো বহন করতে পারে, টলারেট করতে পারে। দেখুন, একটা প্রবাদ আছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার প্রথম কান্না দেখে কিন্তু মায়ের মুখে হাসি ফোটে। তারপরে সেই সন্তানের জীবনে এমন কোনো দিন আসে না যেটা সন্তানের কান্না দেখে মা হেসেছে। সেই হচ্ছে মা। সেই চতুর্থ ঘরের ভাগ্যস্থানে বৃহস্পতি আসছে। শুধু তাই না, এই চতুর্থ ঘরটাকেও স্ট্রং করছে। কি করে? কারণ চতুর্থ ঘরে অলরেডি আপনার প্রায় 6 মাস ধরে কেতু মহারাজ বসে আছে, যেখানে আপনারা সকলেই জানেন যে 4th হাউসে কেতু কতটা নেগেটিভ প্লে রোল করে। সেই বৃহস্পতি দ্বাদশ ঘর থেকে তার পঞ্চম দৃষ্টি চতুর্থ ঘরে পড়ছে, এবং কেতু মহারাজের যে নেগেটিভ রেজাল্টটা, সেটাকে টোটালি খণ্ডন করবে বৃহস্পতি। তাহলে মিথুন রাশির চতুর্থ ঘরটা তো খুব স্ট্রং হচ্ছে। তাই চতুর্থ ঘর যেহেতু এটা মায়ের ঘর, আপনার মায়ের একটা ভীষণ ভালো সময় আসছে। কি রকম? ধরুন এই মুহূর্তে আপনার মায়ের ভীষণ খারাপ সময় চলছিল, রোগে ভুগছিলেন, দীর্ঘদিন ধরে ভুল ট্রিটমেন্ট হচ্ছিল, দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম কঠিন রোগে ভুগছিলেন। এবার কিন্তু সেই রোগ থেকে মুক্তি পাওয়ার সময়, সঠিক ট্রিটমেন্ট হবে, তিনি সুস্থ হয়ে যাবেন। কিন্তু হ্যাঁ, যেহেতু দ্বাদশ ঘর এটা খরচের ঘর, তাই আপনার মেডিকেল খরচ বাড়তে পারে, কিন্তু আপনার মা এই সময় সুস্থ হবে। চতুর্থ ঘরটা প্রপার্টি, ঘর বাড়ি কেনার ঘর। তাহলে এই সময় নতুন বাসস্থান পরিবর্তন, নতুন গৃহযোগ, আপনি নতুন বাড়ি কিনতে পারেন। যদি শুক্রের দশা চলে তাহলে আপনি গাড়িও কিনতে পারেন এই সময়টা। চতুর্থ ঘরটা ভীষণ পজিটিভ। এবং বৃহস্পতি এই যে এখানে জব ওরিয়েন্টালে বিরাট কিছু নতুন সুযোগ নিয়ে আসবে, নিউ অপরচুনিটি আপনার নিয়ে আসবে, কারণ সে সপ্তম এবং দশমপতি হয়ে দ্বাদশে যাচ্ছে। তাহলে কর্মের একটা বিরাট পরিবর্তন, সেটা ভালো। এবং কিরকম? যেমন ধরুন যে দশমের দ্বাদশ ঘর মানে হচ্ছে তার নিজের ঘর থেকে থার্ড ঘরে, তৃতীয় ঘরে গেছে, তাহলে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য বেস্ট। এবং এটা নতুন কোনো টেকনোলজি শিখে তারা জবের প্রমোশনের জন্য একটা খুব ভালো সময়। এছাড়াও নিউ জব শিকারদের জন্য নতুন স্কিল শিখে বা নতুন ডেভেলপমেন্টে নতুন কোনো টেকনোলজি শিখে তার জব পাওয়ার জন্য বেস্ট। কিন্তু জবের পরিবর্তন এটা, এবং কর্মসূত্রে বাড়ি থেকে দূরে এটা দেখাচ্ছে, কারণ দ্বাদশ ঘরটা হচ্ছে দূরের ঘর, বিদেশের ঘর। তাহলে যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য তো কর্মের ভীষণ পজিটিভ। বিজনেসের জায়গাটা আসি, সপ্তমপতি সে আপনার, সেই সপ্তমপতি নিজের ঘর থেকে ষষ্ঠে গেছে। হ্যাঁ, বিজনেসের এই সময় বড় কোনো ইনভেস্টের বেস্ট টাইম, যেটা ষষ্ঠ ঘরে যাচ্ছে মানে লোন। তাহলে বিজনেসের জন্য আপনাকে লোন নিতে হতে পারে, কোনো খরচা করতে হতে পারে, বড় কোনো ইনভেস্ট করতে হতে পারে। সেটা পরবর্তীকালে আপনাকে বড় বেনিফিট দেবে, কারণ 1 বছর পর বৃহস্পতি আপনার রাশিতেই চলে আসবে।
এখন ইনভেস্ট করলে পরবর্তীকালে আপনার সেটা বড় বেনিফিট। তবে হ্যাঁ, যেহেতু সপ্তমে ষষ্ঠ ঘরে আসছে, তাহলে ব্যবসা সংক্রান্ত কোনো কন্ট্রাক্ট সাইন, কোনো আপনি এই সময় যে পেপার সাইন করতে চাইছেন, তাহলে অবশ্যই চোখ বন্ধ করে করবেন না। আপনার উকিলের পরামর্শ নিয়ে, উকিলকে দেখিয়ে অবশ্যই সেই কন্ট্রাক্টগুলো, ডিলগুলো সাইন করুন। কারণ ব্যবসার ষষ্ঠ ঘরে, ব্যবসার ইনভেস্ট করার জন্য বেস্ট। এটা পঞ্চমের অষ্টম ঘরে আসছে। সন্তানের জন্য একটা বিরাট চিন্তা বাড়বে এই সময়, সন্তানের জন্য মানসিক কষ্ট পেতে পারে। সঙ্গে স্টুডেন্ট এডুকেশনের জন্য ভীষণ হার্ডওয়ার্ক করতে হবে, অনেক এক্সট্রা এফোর্ট দিতে হবে। কিন্তু এটা তাদের জন্য ভালো যারা এই মেডিকেল লাইনে আছে বা মেডিকেল লাইনে যেতে চাইছে, ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাইছে, তাদের জন্য এটা বেশ সময়। পঞ্চমের অষ্টম ঘর রিসার্চ ওরিয়েন্টাল কাজের জন্য এটা কিন্তু বেস্ট রেজাল্ট দেবে বৃহস্পতি। এবার আসি আপনার বিবাহিত জীবন, কারণ সপ্তম ঘরটা হচ্ছে জীবন সাথীর ঘর, সে 12 নম্বর ঘরে যাচ্ছে। 12 নম্বর ঘরটা কি আইসোলেশনের ঘর। তাহলে এই সময় আপনার জীবন সাথী কর্মসূত্রে আপনার থেকে দূরে যেতে পারে, কিংবা জীবন সাথীকে নিয়ে আপনার স্থান পরিবর্তন, বাসস্থান পরিবর্তনের যোগও তৈরি হচ্ছে। এছাড়াও সপ্তমপতি দ্বাদশে, মানে ঠিক দেখবেন বৃহস্পতি বক্রী হবে 119 দিনের জন্য। তো এই 119 দিনের জন্য ঠিক 9 অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত যখন বক্রী হবে, ঠিক এই রাশিতেই বক্রী হবে, রাশি চেঞ্জ হবে না। তখন কিন্তু জীবনসাথীর হেলথের জন্য কিছু খরচ এই সময় হতে পারে। এছাড়াও যাদের বিবাহিত জীবনে ভীষণ সমস্যা চলছিল, অলরেডি কোর্ট কেসই চলছিল, যারা একসঙ্গে থাকতে চাইছিলেন না, একে অপরের সঙ্গে ডিট্যাচমেন্ট চাইছিলেন, ডিভোর্স চলছিল, তাদের কিন্তু এবার পজিটিভ সময়, অর্থাৎ তারা একে অপরের থেকে মুক্তি পেতে পারে সপ্তমপতি দ্বাদশে। এছাড়াও এটা আইসোলেশনের ঘর, তাই এটা স্পিরিচুয়ালের ঘর। এই সময় কিছু মানে প্রত্যেকটা দিন আপনি অল্প 2 মিনিট হলেও স্পিরিচুয়াল একটু আইসোলেশনের জন্য, মানে মেডিটেশনের জন্য কিন্তু বেশ সময়। তা খরচের ব্যাপারটা যেটা আসছে, কিন্তু এটা একাদশের সেকেন্ড ঘর, মানে গেইন, লাভ, তা ভবিষ্যতে লাভের জন্য কিন্তু এটা বেস্ট টাইম, মানে ইনভেস্ট করার বেশ সময়। এই মুহূর্তে আপনি ইনভেস্ট করলে সেটা আগামী দিনে আপনার পজিটিভ রেজাল্ট আসবে। তবে শর্টকাট অ্যাপ্লাই করলে কিন্তু সেখানে বিরাট কোনো নেগেটিভ কিছু হতে পারে। এছাড়াও দ্বাদশ ঘর থেকে তার চতুর্থ এবং ষষ্ঠ ঘরটা কি, যে আপনার লোনের ঘর, লোন হতে পারে। তো ঘর বাড়ি কেনার জন্য লোন হতে পারে, বিজনেসের গ্রোথের জন্য লোন হতে পারে। এছাড়াও তার আরেকটা দৃষ্টি পড়ছে অষ্টম ঘর, ইনহেরিটেন্সে কিছু এই সময় আপনি পেতে পারেন। শ্বশুর বাড়ির দিক থেকে ফিনান্সিয়ালি সাপোর্ট পেতে পারেন, সেটা গাড়ি বাড়ি কেনার জন্য হতে পারে। এছাড়াও অষ্টম ঘরটা হচ্ছে সাডেন আপস অ্যান্ড ডাউনস, এবং এটা অন্ধকার ঘর। তো সেখানে বৃহস্পতির দৃষ্টি আপনার সাডেন আপস অ্যান্ড ডাউনস থেকে রক্ষা করবে। এবং আপনার যদি এই সময় বিরাট মারক গ্রহের দশা চলে থাকে, সেখানে কিন্তু যদি আপনার জীবনে বড় কোনো ফাঁড়া, দুর্ঘটনা, বড় অ্যাক্সিডেন্ট যদি থেকে থাকে, সেইখানেও কিন্তু বৃহস্পতি আপনাকে রক্ষা করবে। এবং উপযুক্ত অস্ত্র প্রচারের সময়, সার্জারির সময় এটা, তাহলে বড় কোনো লাইফ রিস্কের যে সার্জারি যদি এই সময় আপনাকে করতে হয়, সেখানেও কিন্তু আপনাকে বৃহস্পতি প্রাণ রক্ষা করবে। তাহলে শুধু বৃহস্পতি যে দ্বাদশ ঘরে গিয়ে আপনাকে শুধু নেগেটিভ রেজাল্ট দেবে, তা কখনোই নয়। বৃহস্পতি দ্বাদশ ঘরে গিয়ে শ্রেষ্ঠ রেজাল্ট দেয়। হ্যাঁ, তবে সে আপনার সপ্তম এবং দশম কর্ম এবং বিজনেস জীবন সাথীর সে ভাবের কারক, সেইখান থেকে দ্বাদশে যাচ্ছে, তার যে নেগেটিভ রেজাল্টগুলো সেটা তো অলরেডি আপনাদের বললাম। এবং এখানে পঞ্চম ঘরটা হচ্ছে প্রেমের ঘর, প্রেমের জায়গাটাও কিন্তু আপনার বিরাট একটা আপস অ্যান্ড ডাউনস হতে পারে। একটা এই সময়টা কিন্তু ব্রেকআপ হওয়ার সম্ভাবনা থাকছে। শুধু তাই না, এর মধ্যে দেখবেন 29শে জুন শনি মহারাজও আপনার ভাগ্যস্থানে বসে সেখানেও কিন্তু বক্রী হবে। শনি মহারাজ 136 দিনের জন্য বক্রী হবে, 15ই নভেম্বর 2024 পর্যন্ত। তো সেখানে পিতার দিক থেকে কোনো রকম নেগেটিভ কিছু রেজাল্ট আপনি পেতে পারেন, পিতার স্বাস্থ্য অবনতি, সেই সময় কিন্তু পিতার দিক থেকে
কিছু খেয়াল রাখা দরকার, বা পিতার হেলথের দিকে অবশ্যই নজর রাখা দরকার। তো ওভারঅল বৃহস্পতি আপনাকে শুধু নেগেটিভ রেজাল্ট না, প্রচুর পজিটিভ রেজাল্টও আপনাকে দিয়ে যাবে। যাই হোক, তবে দ্বাদশ ঘরটা ঘুমের ঘর, যারা অলরেডি ঘুমের জন্য কিন্তু ওষুধ খান, সেখানেও কিন্তু এখানে কিছু সমস্যা ক্রিয়েট হতে পারে। তাই তারা একটু হলেও মেডিটেশন করবেন, কারণ এটা স্পিরিচুয়ালের ঘর, আধ্যাত্মিকতার ঘর। যত বৃহস্পতি স্পিরিচুয়ালের গ্রহ, তাই যত মেডিটেশন বা স্পিরিচুয়ালের দিকে যাবেন তত কিন্তু আপনার এই সময় মঙ্গল হবে। যাই হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।